আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আল্লাহর ইচ্ছায়। তো আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে ছিল আমার কাজের দিন। তো কাজের দিন সকালবেলা আমি জাস্ট ব্রেকফাস্টটা করছি, করেই হচ্ছে বের হয়ে আসছি বাসা থেকে কাজের জন্য এখন ট্রামে। তো এটাতে করে এখন হচ্ছে কাজে যাব। তো কাজ শেষ হওয়া পর্যন্ত আর তো কোনো ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো আমি চিন্তা করলাম কাজের পরে আমি বাকি দিনটা কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে বাবু হচ্ছে হাসছে খেলতে খেলতে। তো এইদিকে হচ্ছে আমি বাসায় চলে আসছি, এখন হচ্ছে বিকাল 4:45 মতো বাজে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওয়েদার একটু চেঞ্জ হয়েছে বলতে প্রচণ্ড ঠান্ডা, বাট দিন একটু বড় হয়েছে। এটা আমার জন্য অনেক ম্যাটার করে আর কি। যদি ধরেন 4টার দিকে সন্ধ্যা হয়ে যায় খুবই সমস্যা। তো এখানে হচ্ছে পাশের বাসার একটা আপু খিচুড়ি আর মাংস দিয়ে গেল, তো আমি ওইটাই দুপুরে খেয়েছি। তো খেয়ে এখন হচ্ছে একটু রান্না করতেছি। এদিকে হচ্ছে ইলিশ মাছ। তো আমি হচ্ছে ইলিশ মাছ প্রথমে ভাবছিলাম যে একটু ফ্রাই করব, তো তারপরে আবার কেন জানি ডিসিশন চেঞ্জ করে একটু সরিষা ইলিশটা বানিয়ে ফেলতেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ভাপা ইলিশটা বেশি পছন্দ করে, বাট আমার ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনই মোটামুটি ভালোই লাগে। আর যদি বড় ইলিশ হয় তাহলে তো কথাই নেই। তো আমি প্রথমে হচ্ছে খুবই ভালো করে কষাই নিচ্ছি, নেওয়ার পর এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু আস্তে জালে দিয়ে দিব, তাহলে হচ্ছে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আর সাথে হচ্ছে বাবুর জন্য একটা সবজি ভাজি করব। আর এদিকে তো কিচেনের অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি বাসায় ছিলাম না। আপনাদের ভাইয়া আর বাবু খাওয়া দাওয়া করছে, অ্যান্ড কী যেন সিঙ্কের মধ্যে মানে পড়ার পরে এই যে দেখেন পুরা একদম আটকায় গেছে। তা আমি তো হাত দিয়ে অনেক চেষ্টা করলাম, বাট কোনোভাবেই উঠলো না। এরপরে হচ্ছে আমি অনেক কিছু দিয়ে ট্রাই করছি, চামচের যেই চিকন অংশটা ওইটা দিয়েও হচ্ছে এর মধ্যে ঢুকতেছিল না। তো তারপরে হচ্ছে আমি একটা স্ট্র ছিল স্টিলের, ওটা ইউজ হচ্ছিল না, বাবু ওইটা দিয়ে খেলতো। তো ওইটাকে নিয়ে আসছি, এসে তারপরে হচ্ছে ওইটা দিয়ে অনেক ট্রাই করার পরে এই যে পরিষ্কার হয়েছে, মানে আর কি পানিটা গেছে। তো এখন হচ্ছে এটাকে আমি পুরো একদম সাবান দিয়ে ওয়াশ করব। আর এখানে যত ডিশেস ছিল যেগুলো হচ্ছে ডিশ ওয়াশারে দেওয়ার ওগুলো দিব, আর যেগুলো একদম অয়েলি ওগুলা হচ্ছে আমি হাতেই ধুয়ে ফেলবো। আর এর মধ্যে তো আমি 100 বার করে হাত ধুই, এটা আমার প্রবলেম। তো আমি হচ্ছে সব ডিশেসগুলো ক্লিন করে ফেলছি, কিচেন ক্লিন করছি। আর এদিকে হচ্ছে সবজি আর ইলিশ মাছের যেই তরকারিটা রান্না করছি, আর ওইদিকে হচ্ছে আগের দিন ফ্রাই করছিলাম। তো ওই ফ্রাইয়ের যে তেলটা ছিল ওইটাকে ছেঁকে রেখে দিলাম। এরপরে উপরে চলে আসলাম, একদম সুন্দর করে টিপটাপ করে ঘরটা গুছাই ফেললাম। তো এখনও দেখেন বাহিরে কিন্তু একদম আলো আছে। তো এই তো ঘর গোছানো ঘর দেখলেই শান্তি লাগে। তো এই তো আজকের ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।